প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ডিয়ার স্টুডিও ইউটিউব চ্যানেল। চলে আসলাম প্রতিদিনের মতো বাংলাদেশে আবহাওয়া অফিস থেকে পাওয়া সর্বশেষের তথ্য অনুযায়ী 30শে জুলাই সন্ধ্যা 5টার পর থেকে আগামী 24 ঘন্টা দেশে 8টি বিভাগের গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দেব কেমন থাকবে 30শে জুলাই বাংলাদেশে 8টি বিভাগের 64 জেলার আবহাওয়া। সে সাথে আরও জানিয়ে দেব কেমন থাকবে 30শে জুলাই আপনাদের জেলার আবহাওয়া। তাই দেরি না করে এখনই ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আজকের আপনাদের জেলার আবহাওয়া কেমন তা কমেন্টে জানিয়ে দিন। চলুন এক নজরে জেনে নেওয়া যাক। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও নীলফামারী। রংপুর বিভাগের এই জেলাগুলো অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে রংপুর বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 30শে জুলাই সন্ধ্যা 7টার পর থেকে আগামী 12 ঘন্টার ভেতরে। এবং সেই সাথে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় 30শে জুলাই সন্ধ্যা 6টার পর থেকে আগামী 12 ঘন্টার ভিতরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা। এবং সেই সাথে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগ। দর্শক, সিলেট বিভাগের 30শে জুলাই সন্ধ্যা 7টার পর থেকে আগামী 12 ঘন্টার ভিতরে অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে বাংলাদেশে আবহাওয়া অফিস। এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগ। দর্শক, খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, কুটিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল ও ঝিনাইদহ এইসব জেলায় কিছু কিছু জায়গায় 30শে জুলাই সন্ধ্যা 6টার পর থেকে আগামী 12 ঘন্টার ভিতরে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর। এবং সেই সাথে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। তো এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগ। দর্শক, বরিশাল বিভাগের 30শে জুলাই সন্ধ্যা 7টার পর থেকে আগামী 24 ঘন্টার ভিতরে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে বজ্রসহ বৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অফিস, যেমন বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি এবং ভোলা। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগ। দর্শক, বাংলাদেশে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে 30শে জুলাই সন্ধ্যা 6টার পর থেকে আগামী 24 ঘন্টার ভেতরে রাজশাহী বিভাগের 1-2 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগ। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে 30শে জুলাই সন্ধ্যা 6টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার ভেতরে ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী এবং রাজবাড়ী এই জেলাগুলোর কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগ। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 30শে জুলাই সন্ধ্যা 6টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার ভিতরে চট্টগ্রাম বিভাগে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং চাঁদপুর। এছাড়াও বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এবার জানিয়ে দিচ্ছি বাংলাদেশের তাপমাত্রা। দর্শক, 30শে জুলাই বাংলাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় 8 ডিগ্রি সেলসিয়াস অপরিবর্তিত থাকতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমার কাছে ছোট্ট একটি আবহাওয়া আপডেট। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিওতে।